বলছে না, একে দেখি যাবো কেমন করে লিট্টি হয়। তেল গড় গড় করে ফুটছে ভাই, কিন্তু লিট্টিওয়ালা জানে না যে আমাকে দেখতে এসেছে। একটুখানি হাত লিয়েছে, যে হাতখানটা ভালো, হাতে একটু লিট্টি লিয়েছে আর হাতখানটাকে চেড়া বগলে চেড়া মারছে, তাবো না তেলে ছাড়ছে। এরকম ভাবে একটু আটা লিয়েছে, বগল খানটাকে চেড়ে মারছে, তাবো না তেলে ছাড়ছে। 2, 4, 5টা যখন হয়েছে, সুবহানাল্লাহ, বগলটা উঠিয়ে দেখছে তা ঘাসার মাসার শুরু করে দিয়েছে। একবারে লম্বা লম্বা 5-6 ইঞ্চি একবারে উলার ছাড় লেগে আছে ওর বগলে। সুবহানাল্লাহ। তখন বলছে এর খেয়ে লিট্টিতে চুল পাবো না, থেকে ভালো লিট্টি পাবো। আপনারা হাসলেন কেন বললাম কথাটা? রে মুসলমান, হয়ে যাবে, আছে না নাই? আর ও যদি বলে আমি আই লাভ মোহাম্মদ, মোহাম্মদকে ভালোবাসি, চলবে? জোরে বলেন চলবে? নবী আমার বলেছেন তোমার কোনি কাটতে হবে। এবার ও কোনি কাটবে না, কেমন করে নবীর ভালোবাসা হয়ে গেল? আল্লাহ রাসূল বলেছেন তোমার যখন দাড়ি বড় হবে, দাড়ি গলা তুমি ছেড়ে দাও, মোচটাকে তুমি কেটে ফেলো। এই মুসলমান, আজকে আমরা দাড়ি ছেড়ে দিই আর মোচটাকে একবারে তেল দিয়ে কেড়া কেড়া কেড়ে রাখে, মনে হয় দেখে গোয়াল গোয়াল লাগছে। আর ওই লোকটা যদি বলে মোহাম্মদ আমি তোমাকে ভালোবাসি, বলেন এটা সত্য না মিথ্যা? এ ভাই মুসলমান, নবীর হাদিস আছে, নবী বলেছেন তোমার বগলে যদি চুল হয়, তোমার চুলগুলা তুমি সাফ করে নাও, তোমার চুলগুলা তুমি কেটে নাও। কতদিনে তুমি কাটবে? 10 দিন, 15 দিন, মাসে তুমি সাফ করে নাও। এবার আপনার আমার বগলে লম্বা লম্বা চুল লেগে আছে, 10 দিন 15 দিন দূরের কথা, 3 মাস 4 মাস কেটে যায়, তাও সাফ করি না। এবার আমি যদি মুখ দিয়া বলি আই লাভ মোহাম্মদ, মোহাম্মদ তোমাকে আমি ভালোবাসি, বলেন এটা কথা বলা কি ঠিক হবে? আল্লাহর রাসূল বলেছেন উম্মত রে, যখন সারামগার গোড়াতে চুল হবে রে উম্মত, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, সারামগার গোড়াতে, লজ্জাস্থানের গোড়াতে যখন চুল হবে, তোমার ওই চুল গলারে উম্মত 40 দিন হওয়ার আগে আগে তোমাকে কেটে সাফ করতে হবে। 40 দিন হওয়ার আগে আগে তোমাকে সাফ করে নিতে হবে। এবার মুসলমান শুনেন, 40 দিন পার হয়ে গেল, এবার আমি কিন্তু ওই সাফ করলাম না, 40 দিন শেষ হয়ে গেল, এবার আমি কিন্তু সাফ করতে পারলাম না। আর আমি যদি মুখে বলি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমি ভালোবাসি, তাহলে এই কথাটা কি বলা চলবে? চলবে? যারা বলেন চলবে? চলবে না। তাহলে আমরা কেমন করে, কোন মুখে আমরা বলছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আরে আবু তালেব তো বলেছিল, আবু তালেব বলেনি যে ভাতিজা তোমাকে আমি মোহাব্বত করি, ভালোবাসি? কতখানি ভালোবেসেছিলেন জানেন? নবীর যখন মা দুনিয়া থেকে চলে গেলেন, আব্বা চলে গেলেন, আব্বাকে দেখতে পাইনি নবীজি, দাদু চলে গেলেন, সব সময় দেখাশোনা কে করেছেন? চাচা আবু তালেব। দুশমনের সাথে মোকাবিলা করেছেন। আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আবু তালেব ভাতিজার কারণে 3 বছর পর্যন্ত পাইকা খেয়ে থেকেছেন, পানি পর্যন্ত পায়নি, এত কষ্ট করেছেন ভাতিজার জন্য। ওই চাচা আবু তালেব যখন বয়স হয়ে গেল, মরবে, শেষ পয়েন্টটা আমি কথা বলছি, যখন মরবে, বড় বড় মানুষরা দেখতে গেছে, আবু জাহাল, আবু লাহাবের মতন লোক দেখতে গেছে। কাকে? আবু তালেবকে, নবীর চাচাকে। নবীজি জানলেন আমার চাচার শেষ টাইম, নবী জানলেন আমার চাচা আর বাঁচবে না, হাঁটতে হাঁটতে চাচার কাছে চলে গেলেন। যাওয়ার পর কি বলছেন? চাচা গো, ও আমার চাচা, শেষ টাইম আমার গো চাচা, আপনি এখন দুনিয়া থেকে চলে যাবেন আর আপনি দুনিয়াতে বাঁচবেন না। চাচা গো, একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান, একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি আপনি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান,
আমিনের দরবারে আপনার জন্য সুপারিশ করব। এ রব্বুল আমিন, আমার চাচা আমার জন্য কষ্ট করেছেন, আমার চাচা আমার জন্য কত মার খেয়েছেন, আমার জন্য আমার চাচা কত গালি খেয়েছেন, আমার জন্য আমার চাচা বাইকাট হয়ে পর্যন্ত থেকেছেন। এ রব্বুল আমিন, দয়া করে তুমি আমার চাচাকে জান্নাত দান করো। এই মতো আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। চাচা এক শুধু কালেমাটা আপনি পড়লেন, তমন থেকে যারা ইসলামের দুশমন আবু জাহাল আবু লাহাবেরা কি বলছে জানেন? এই আবু তালেব, খবরদার ভাতিজার কথা শুনে দিন পাল্টাবি না, খবরদার বাপ দাদার ধর্মকে ছাড়বি না। কিন্তু নবী আমার বলেন, চাচা গো, এই কালেমা পড়লেন, আমার মা ছোটকালে চাচা মার মায়া পাইনি, আব্বাকে চোখে দেখতে পাইনি, দাদার মায়া মহব্বত আমি পাইনি। মায়ের মতো আপনি আমাকে আদর দিয়েছেন, দাদার মতন আপনি আমাকে আদর দিয়েছেন, আব্বার মতো আপনি আদর দিয়েছেন, আপনি আমাকে লুঙ্গি দিয়েছেন, জামা দিয়েছেন, তেল সাবুল সব দিয়েছেন, সব আপনি দিয়েছেন। চাচা একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা গো, যদি আপনি কালেমা না পড়েন, আপনি যদি মুশরিক হয়ে মারা যান, তাহলে আল্লাহর দরবারে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো না। কারণ কোন মুশরিকের জন্য যদি আমি আল্লাহর দরবারে সুপারিশ করি, আল্লাহ আমার সুপারিশ কিন্তু শুনবেন না। চাচা আপনি কালেমা পড়লেন, আপনি নামাজ পড়েননি, আপনি রোজা করেননি, আপনি কিছু আমল না করে থাকেন, শুধু একবার শেষের বেলাতে কালেমা পড়লেন। কারণ আল্লাহ রাব্বুল আমিন মুশরিকের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, এই জন্য আপনি কালেমা পড়লেন। নবী বলছেন কালেমা পড়েন, ইসলামের দুশমনরা বলছে না, খবরদার এই আবু তালেব বাপ দাদার ধর্মকে ছাড়বি না। শেষ কথা আবু তালেব কি বলে মরছেন জানেন? রে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাতিজারা আমি জানি তুমি সত্য, তুমি সত্য, তুমি নবী সত্য, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য। ভাতিজারে আমি যখন শেষের বেলাতে যদি মুসলমান হয়ে যাই, শেষের বেলাতে যদি আমি কালেমা পড়ে মরে যাই, আমাকে মক্কার লোকেরা গালি দিবে, আমার বাপকে গালি দিবে, আমার বংশকে নানা রকমের গালি দিবে। এই জন্য ভাতিজারে আমি তোমার ধর্ম কবুল করব না রে ভাতিজা, আমি তোমার দিনে যাব না, আমি লা ইলাহা পড়ব না। আমার আব্বা জানেরা যে এই ধর্মে মারা গেছেন, আমি আবু তালেব ওই ধর্মে আমি মারা গেলাম। যেমন কথাটা বলা সুবহানাল্লাহ। দয়ার নবীর চোখ দিয়ে কোনাখান দিয়ে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মারা গেল বলে আপনি কাঁদছেন, আপনি তো আমাদেরকে ওয়াজ করেছেন মানুষ মরতে গেলে কাঁদতে হয় না, এবার আপনার চোখটা সরবার করছে, আপনার চোখ দিয়ে পানি ঝরছে, কারণটা কি? নবী আমার বললেন, সাহাবীরে, চাচা মারা গেছে এই জন্য আমি কান্দি রে সাহাবীরা, এই জন্য আমি কান্দি। আমার চাচা আমার জন্য কত কুরবানি হয়েছেন, আমার চাচা আমার জন্য কত কষ্ট করেছেন, আমার চাচা আমার জন্য কত যত্ন করেছেন, কিন্তু আমার চাচা কালেমা পড়লেন না, আমার চাচা মুশরিক হয়ে মারা গেলেন। এই জন্য আমার চাচা সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে। সুবহানাল্লাহ। কি বলছেন নবীজি? আমার চাচা শুধু কালেমাটা না পড়ার কারণে আমাকে অন্তর থেকে কত ভালোবেসেছিলেন, আমার চাচা এই মুখ দিয়ে কত আমাকে ভালোবেসেছিলেন, শুধু আমার ইসলামের পরে ঈমান আনলো না, আমাকে নবী বলেই মানলো না, আমার কোরআনকে মানলো না, আমার এক আল্লাহকে বিশ্বাস করলো না। এই কারণে আমার চাচা জান সারা জীবনের মতন জাহান্নামের আগুনে পড়বে, সারা জীবনের মতন জাহান্নামের আগুনে পড়বে। হ্যাঁ সাহাবীরে, আল্লাহ আমার চাচার পর একটু দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু মায়া করবেন। কি দয়া করবেন? জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওয়ার থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর আযাব ছোট নাই, ওই ছোট আযাব আমার চাচাকে দেওয়া হবে। কি ছোট আযাবটা হবে? নবী আমার বলেছেন, আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আগুনের জুতা হবে। ওরে সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের হাতে এক ফোঁটা আগুন থেকে যায়, মায়েরা খালারা ভাত রান্না করে, একটু যদি তাপ লেগে যায়, একটু রুটিটা বেশি যদি গরম হয়ে যায়, তরকারি যদি একটু ঝোল গলা শরীরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফোঁটা পড়ে যাবে। নবী আমার বলেছেন, সাহাবী আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আগুনের জুতা দেওয়া হবে, আর ওই আগুনের তাপ উঠতে 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 মাথার মগজ পর্যন্ত চলে আসবে। মায়েরা খালারা যখন ভাত রান্না করে, পানি যেমন গড়গড় 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 করে ফোটে, ভাত যখন ফুটে
গড়গড় গড়গড় করে। দয়ার নবী বলেছেন আমার চাচার ওই আগুনের জুতা যে পায়ে দেওয়া হবে, ওই আগুনের তাপ উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে। এবার ওই মাথার মগজ পানির মতন গড়গড় করে ফুটবে। এটা জাহান্নামের মধ্যে সব থেকে ছোট আযাব, ছোট আযাব। ইয়ার থেকে জাহান্নামের ভেতরে কিন্তু আর ছোট আযাব নাই। নারে তাকবীর। এত কষ্ট করার পরও শুধু নবীকে মানলো না, ঈমান আনলো না। এত ভালোবেসেছিলেন নবীকে, কিন্তু জাহান্নামের আগুনে পড়বে। আর আমরা শুধু মুখ দিয়ে বলছি, আমলের দিকে আমাদের কিছু নাই। আর যদি বলি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এটা চলবে? চলবে না। আর একটু আগে চলে। আরে মানুষ তো মানুষ। ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটার পরে তক্তার উপরে দাঁড় হয়ে খুতবা দিয়েছেন, আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল খুতবা দিতেছেন, তারপরে একটা খাজুরের গোড়া, খাজুরের জড়, খাজুরের একটা কাঠের উপরে খুতবা দিচ্ছেন। কিছুদিন পর একটা মহিলা এসে বলছেন, হুজুর আমার একটা ফার্নিচার ভালো মিস্ত্রি আছে, আপনি যদি বলেন আপনার জন্য একটা সুন্দর মিম্বার তৈরি করে দেব। 3 ধাপিয়ালা মিম্বার নবীকে এসে দিয়ে দিলেন। নবীজি পরের জুমাতে ওই পুরাতন লকড়ি খাজুরের ওকে সাইডে হটিয়ে দিলেন, আর ওই নতুন মিম্বারের উপরে চড়ে খুতবা দিলেন। আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম মসজিদ ভরা মানুষ। ওরে সুবহানাল্লাহ, নবী আমার যেমন খুতবা শুরু করেছেন, বাচ্চা যেমন কান্দে, সাহাবায়ে কেরাম বলছেন মসজিদের মধ্যে বাচ্চার কান্নার মতন আওয়াজ শুরু হয়ে গেল। কে কাঁদছে মসজিদের ভিতরে রে? কান্নার আওয়াজ আমরা পাচ্ছি। দয়ার নবী বলছেন, বাবারে এই মসজিদের ভিতরে কে কাঁদছো রে বাবা? কে মসজিদের মধ্যে এরকম ভাবে কান্দো যেমন বাচ্চা শেষকে মেরে মেরে কান্দে? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর কোন বাচ্চা তো এখানে কান্দতে দেখতে পাই না, কে কান্দে? আমার নবী নজর করে দেখেন, ওই যে পুরাতন মিম্বার, পুরাতন খাজুরের গাছ, কোন গল্প নাই, সহিহ বুখারী শরীফের হাদিস। পুরাতন মিম্বার, পুরাতন গাছ, যেমন বাচ্চা কান্দে বাচ্চার মতন ফুইলে 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 ফেফড়া কাঁদছে। নবী আমার মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নেমে যাওয়ার পর ওই পুরাতন কাঠের উপরে এরকম ভাবে নবীজি হাত বোলাচ্ছেন, এরকম ভাবে লাড়ছেন আর বলছেন, মিম্বার রে তুমি কান্দো কেন? চুপে যাও, চুপে যাও, তুমি কাঁদিও না। নবী বলছেন, তুমি কান্দো কেন? আপনি জানেন, আপনি যখন শ্যামাপুর বাজার চলে যাবেন, আপনি কালিকা পুজো বাজার চলে যাবেন, আর আপনার যদি 5 বছর 7 বছরকার বেটা যদি বেটি বলে আব্বা আমিও যাব, আর যদি ছেলেটাকে আপনি না নিয়ে যান, বলেন আপনার ছেলেটা পারতে কানবে কি কানবে না? জোরে বলেন, কানবে কি কানবে না? আপনি 2 ঘন্টা পর যখন বাড়িতে আপনি এলেন, দেখছেন বাচ্চাটা কিন্তু কাঁদতে আছে। এবার আপনি ময়াতে দয়া দেখে ছেলেটাকে দেখবেন, এরকম ভাবে বুকে জড়িয়ে নেবেন আর বলবেন, বাবারে তুমি চুপ, কাঁদিও না, কাঁদিও না। যত চুপতে বলবেন, ছেলেটা বলেন আরো ফেফড়া ফেফড়া কানবে কি কানবে না? বলেন কানবে। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী যখন বললেন, হে পুরাতন মেম্বার, পুরাতন লোক রে, তুমি চুপ, চুপ, কাঁদিও না। যেমনই নবী বললেন, আরো কিন্তু ওই লোকড়ি, আরো খাজুরের ওই লোকড়িটা সুন্দরভাবে ফেফড়া 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 কাঁদতে শুরু করে দিলেন। এবার নবী বলছেন, এরই পুরাতন গাছ, পুরাতন লোকরে তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি? ভালো করে শুনবেন। এবার পুরাতন লোকের কিন্তু মুখ ফুটে গেল রে ভাই। এবার ওই মেম্বারের কিন্তু মুখ ফুটে গেল। ওরে আল্লাহ, পুরাতন লোকরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা খাজুরের ডাল, আমি একটা খাজুরের গাছ, আমার উপরে দাঁড় হয়ে হয়ে গো নবীজি আপনি খুতবা দিছিলেন, আপনি আমার উপরে দাঁড় হয়ে থাকছিলেন, আমাকে কত ভালো লাগছিল। আপনার কথাগুলি আমি পাঞ্জর থেকে শুনছিলাম, আপনাকে কত ভালো লাগছিল, কিন্তু আপনি আমাকে পুরাতন বলে দূরে হটিয়ে দিলেন। এবার আপনার কথাগুলো আমাকে দূর দূর থেকে শুনতে হবে, এই জন্য নবী গো আমি কান্দি। এই ভাই মুসলমান, এই আমার তিতওয়ারি এলাকার যত গ্রামের ভাই আছেন শুনেন, একটা খাজুরের গাছ, একটা লোকড়ি, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, সেই পুরাতন লোকড়ি রে বন্ধু যদি নবীর কথা শোনার জন্য কান্দে, নবীর কথা শুনতে পাবে না, পাঞ্জর থেকে যদি কান্দে, তাহলে হায়রে আমরা মানুষ, আমাদের হিসাব হবে, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম। আর আজকে আমরা মুসলমান শুধু মুখে যদি বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বন্ধু আমলের দিক দিয়ে নাই, মুখে বলে যদি আমরা শুধু দাবি করি, বলেন এই দাবি আমাদের চলবে কি চলবে না? চলবে? চলবে না।
টাইম খুব শেষ, আর একটা ঘটনা আপনাদের সামনে 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আহা, সাহাবায়ে কেরাম নিজের আমলটা কিভাবে করেছিলেন, কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করেছিলেন, সহি ঘটনা আপনাদের সামনে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লড়াইতে গেলেন, যুদ্ধতে গেলেন। নবী বললেন, শোনো, যারা বাচ্চা লড়াই করতে যায় না, মহিলারা যেও না, যারা বুড়া মানুষ যেও না, যার নতুন বিয়ে করেছো স্ত্রী বাড়িতে আছে ও যেও না, যার উটনির বাচ্চা হবো হবো হয়ে আছে যেও না, যার ফল পেকে গেছে কিংবা পাকবো পাকবো হয়ে আছে ও যেও না। চলে গেলেন লড়াই করতে, যুদ্ধ শুরু হয়ে গেল। খুব ঘামাসান লড়াই চলছে, যুদ্ধ চলছে, লম্বা ঘটনা। আমি শর্টে বলছি শুধু যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কেমন মহব্বত ভালোবাসা করেছিলেন। নবীর ওই লড়াইতে, ওই যুদ্ধতে দাঁত পর্যন্ত ভেঙে গেছিলেন। কত নবীকে আঘাত হয়েছিল, ৭৭ জন বড় বড় মুসলমান শহীদ হয়েছেন, সুবহানাল্লাহ। এবার নবীজি একজনকে বলেন, এক কাম করো, যারা মদিনাতে বাড়িতে বসে আছেন তারা কি বলগা যে মুসলমানেরা উহুদের লড়াইতে খুব বিপদে কষ্টতে আছে, তোমরা বাড়িতে যারা আছো তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে তোমরা চলে যাও। একজন এলান করনেওয়ালা চলে গেলেন এলান করতে। ও আল্লাহর নবীর সাহাবীরা, ও বীর মুজাহিদ পাহলওয়ান কে বাড়িতে আছো, নবীর ডাক হয়েছে, নবী ময়দানে বিপদে, তাড়াতাড়ি করে চলো। সব সাহাবীর কথা বলবো না, একটা মাত্র সাহাবীর কথা। সেই সাহাবীর নাম কি জানেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিয়ে করে প্রথম বছর রায়, প্রথম ঘর। আপনারা জানছেন যারা বিয়ে শাদী হয়েছে, যে মানুষের যখন বিয়ে শাদী হওয়ার পর প্রথম রাতটা কাটে, কত সুখের রাত, কত আনন্দের রাত, কত মজার রাত। মানুষ মনে মনে করে হবে 8 ঘন্টা রাত না হয় যদি আজ যদি 22 ঘন্টা রাতটা হতো তো কত ভালো হতো, কত মানুষের খুশি। প্রথম বাসর ঘর রাত বিবির সাথে কাটাচ্ছে, এলান কানে শুনে নিয়েছে, নবী বিপদে, জিহাদের ময়দানে যেতে হবে। একবারে চট করে বিছান থেকে উঠে গেলেন, আর বিছান থেকে উঠে তলোয়ার হাতে করে নিলেন। ভালোবাসা বিবি তখন বলছেন, আল্লাহ রে, কি আমি ভুল করলাম, আমার স্বামী তলোয়ার হাতে নিয়েছে, মানে আমাকে মারবে নাকি। এবার পরে দেখছি জেরা গায়ে দিয়ে নিলেন। জেরা মানে লোহার একটা পিরহন, লোহার একটা পিরহন। দুশমনে আঘাত করতে গেলে, তীর মারতে গেলে, তলোয়ার মারতে গেলে হেফাজত হবে। জেরা গায়ে দিয়ে নিলেন, তলোয়ার খানটা হাতে নিয়ে নিলেন। এবার ঘর থেকে বের হচ্ছেন। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো কোথায় আছেন আপনি রাতের বেলাতে, কোথায় আছেন গো স্বামী? বলছে, বিবি রে, আমি জিহাদের ময়দানে চলে গেলাম, যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনাকে মানা করব না, কিন্তু আজকে আমাদের বিয়েদের প্রথম রাত, আজকে হলো আমাদের বাসর ঘর, কিছুক্ষণ হলো আমাদের এই ঘরে আসা, আপনি এখন মন ভরে আমাকে দেখেননি, আমি আপনাকে মন ভরে দেখিনি, আপনার সাথে একটু জি ভরে গল্প হয়নি। স্বামী গো একটুখানি থেমে যান, একটুখানি কার রুকে যান। এবার হানজালা বলছেন, বিবিরি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রে বিবি, আমি যদি লড়াই করে যুদ্ধ করে বাড়িতে আসতে পারি, আসার পর তোর সাথে আমি গল্প করব, আমি আর বাড়িতে থাকবো না। আমার নবীর ডাক হয়েছে, এলান হয়েছে, আমি চললাম জিহাদের ময়দান, আমি চললাম। এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, এবারে ভালোবাসা বিবি কি বলছেন জানেন? স্বামী গো আপনি লড়াইয়ের ময়দানে চলে যান, আপনাকে আর মানা করব না, কিন্তু আপনি যে আমার সাথে রাতটা কাটালেন, আপনি যে আমার সাথে থাকলেন, আমার সাথে সহবাস করলেন, আপনার শরীরটা নাপাক হয়ে গেছে, আপনার উপরে ফরজ গোসল হয়ে গেছে, আপনি দয়া করে ময়দানে যাওয়ার আগে আপনি ফরজ গোসলটা আপনি করলেন। এইবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি রে, না রে বিবি, না না, আমি এখন যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে, আধ ঘন্টা হয়তো সময় লেগে যাবে, আর ইয়ার মধ্যখানে যদি আমার নবীকে কোনো আরো বেঈমান মুশরিকরা আঘাত করে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, এ হানজালা, নতুন বিবিকে নিয়ে, বউকে নিয়ে তুমি বাড়িতে আনন্দিত ছিলে, আর আমার নবীকে মক্কার লোকেরা কত কষ্ট দিয়েছিল, এই হিসাব আমি আল্লাহকে দিতে পারবো না। বিবি রে, আমি চললাম জিহাদের ময়দানে আমি চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দেন, আমি যদি বেঁচে থাকি, লড়াই করে যদি বাড়িতে ঘুরতে পারি, তারপর আমি এসে গোসল করব। বিবি রে, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দিলাম। বিবি রে,
স্বামী হিসাবে আমি তোমাকে বলছি, তোমাকে বউ বাড়িতে আমি এনেছি, বউ করে এনেছি। যদি আমার কথার দ্বারাতে, আমার দ্বারাতে, আমার জবানের দ্বারাতে যদি কোন রকমের তোমাকে কষ্ট হয়ে থাকে, তকলিফ হয়ে থাকে, তুমি আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও। নারে তাকবীর। চলে গেলেন লড়াই করতে। লম্বা ঘটনা ছোট করে বলছি ভাই, লড়াই করতে করতে লড়াই শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, লড়াই যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানের খুব ক্ষয়ক্ষতি হলো। শেষের বেলাতে একজন মহিলা খবর পাঠিয়ে দিলেন লড়াইয়ের ময়দানে, শুনেছে ও যে আমার স্বামী মারা গেছেন, মানে কে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শহীদ হয়ে গেছে। এবার সেই মহিলা নবীকে কি বলছেন জানেন? আল্লাহ রাসূল গো, যত আপনার সাহাবীরা মারা গেছে নবী গো, তাকে বিনা গোসলে আপনি মাটি দিয়ে দেন। আল্লাহ রাহে যারা নিজের গলাটাকে কুরবানি করে দেয়, ওরাকে গোসল করাইতে হবে না, ওরকে জানাজা নাই, যেই কাপড় পিন্ধা আছে সেই কাপড়ে সেই জায়গাতে তারা দফন হবে। কিন্তু হানজালার বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সাহাবীকে আপনি বিনা জানাজাতে বিনা গোসলে মাটি দিয়ে দেন, কিন্তু আমার স্বামী হানজালাকে দয়া করে গোসল দিয়ে দেন। নবী বললেন, ব্যাপারটা কি? সব খুলে বলে দিলেন। আজকে আমাদের প্রথম বাসর ঘর, প্রথম রাত চলছিল, আপনার ডাকে লাব্বাইক বলে হাজির হয়ে গেছেন, ফরজ গোসল পর্যন্ত করেনি, গোসলের তার দরকার ছিল। এবার নবী সাহাবায়ে কেরামকে বললেন, খুজরে হানজালার লাশ কই, খুজরে হানজালার লাশ কই? কেউ উত্তর দিকে চলে গেলেন, কেউ দক্ষিণ দিকে চলে গেলেন, কেউ পূর্ব দিকে চলে গেলেন, কেউ পশ্চিম দিকে চলে গেলেন, ছিন্ন ভিন্ন করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু ময়দানে হানজালার লাশ কিন্তু পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর গোটা ময়দান খুঁজলাম, হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি বললেন, হ্যাঁ গো, তাহলে দুশমনরা কি তার বেহরমতি করার জন্য, দুশমনরা কি তাকে নিয়ে চলে গেছে? ভালো করে তোমরা খোঁজাখুঁজি করো। এই দেখতে দেখতে মুসলমান দয়ার নবী দেখছেন মাটি থেকে উপরে রে, পাহাড়ের উপরে, পাথরের উপরে হযরত হানজালার লাশ কিন্তু শুয়ে আছেন। হযরত হানজালা কিন্তু শুয়ে আছেন একটা পাথরের উপরে, পাথরের উপরে শুয়ে আছেন, আর ওই পাথরের উপরে শুয়ে আছেন। আর হানজালার লাশ দিয়ে, শরীর দিয়ে মানুষ যখন গোসল করে টপ 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 করে পানি ঝরে, এই মতো তার শরীর দিয়ে কিন্তু পানি ঝরে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না, হানজালাকে তো আমরা কেউ গোসল দিইনি, তার শরীর তো আমরা কেউ পানি ঢালিনি, আর এখানে তো কোনো লোকজন দেখা যায় না, তবে কে তাকে গোসল দেওয়ালেন? কেন তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরে? নবী গো, আর নবী বললেন, এরে সাহাবীরা, আল্লাহ রাব্বুল আমিন এই হানজালার আমলটাকে এত ভালোবেসেছেন, হানজালা আমার সাথে এত মোহাব্বত ভালোবাসা করেছে, নতুন বউকে বাড়িতে রেখে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে, নতুন বিবিকে বাড়িতে রেখে এই জিহাদের ময়দানে লড়াইয়ের ময়দানে হাজির হয়েছেন। গোসল খান ফরজ গোসল পর্যন্ত করতে পারেনি বা করেনি, আর আল্লাহ রাব্বুল আমিনের রাহে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন এই আমলটাকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতারাকে বললেন, এ ফেরেশতার দলেরা, তোমরা যাও যাও যাও, আমার হানজালাকে তোমরা নিজের হাতে তোমরা গোসল দিয়ে দাও। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না, আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ
দেখেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই আমার, এ বিষয় নিয়ে অনেক হাদিস কোরআনের কথা আছে, তবে ভাইরি আজকে আমি আপনাদেরকে একটু পরীক্ষা করব। কি পরীক্ষা? আজকে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবীর সাথে মহব্বত করি। তাহলে এই মাদ্রাসা হলো নবীর মাদ্রাসা। কার মাদ্রাসা? জোরে বলেন, কার মাদ্রাসা? নবীর মাদ্রাসা হলো এটা, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মানুষকে শেখানো হয়। এটা হলো একটা ফ্যাক্টরি, সুবহানাল্লাহ। এটা হলো একটা পাওয়ার হাউস। এই পাওয়ার হাউস থেকে বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, সুবহানাল্লাহ, যেমন লাইট জ্বলে ঘর আলো হয়, ওরকম আপনার বাড়ি আলো হবে, দুনিয়া আলো হবে, আখিরাত আলো হবে। ভাই আমার, দেখে কোন আল্লাহর বান্দা আছেন নবীর মোহাব্বত ভালোবাসা দেখিয়ে 50,000 টাকা একটা লোক দান করতে পারবেন? 50,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? একটা লোক দেখি কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দী এরকম আছেন 1 কাঠা 1 ডিসমিল জমি দিতে পারবেন মাদ্রাসাকে? মাদ্রাসার আশেপাশে যদি থাকেন দিয়ে দিবেন, আর যদি না থাকে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে মসজিদ মাদ্রাসাতে আপনি লাগিয়ে দিবেন। এবং দেখি 10টা লোককে আমি দেখবো 10,000 10,000 10,000 করে, 20টা লোককে আমি দেখবো 5,000 5,000 করে, এবং এখানে হাজার হাজার মানুষের এখানে সংখ্যা 100টা মানুষকে আমি দেখবো 1,000 2,000 1,000 2,000। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখিয়ে 50,000 1 কাঠা জমিন কিংবা 10,000 কিংবা 5,000 কিংবা 1,000 2,000 করে 100টা লোক, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন গুমনাম কি কোহরে কে আমল কলি একাই আলী একাই যাবে, কি কোহরে কে আমল কলি একাই আলী একাই যাবে, ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই ফারকিয়া মাদ্রাসার জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর
অগণন দারুদা শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, ওয়াজ খুব শর্টে আপনাদেরকে দু চারটা কথা শোনাবো, কারণ রাত অনেক হতে চলছে আর আমার পিছনে আরো অনেক বক্তাগণ আছেন। আমার সময় 10:30 পর্যন্ত। ভাই মুসলমান, আজকে আপনাদের সামনে যে এখন একটা বিয়ে হলো, যদি প্রত্যেক ছেলে এরকম ভাবে নিয়ত করে লাই যে আমি বিয়ে করব, সুন্নাত তারিকাতে করব, কোনো আজা বাজা হবে না, কোনো ঝঞ্ঝামালা হবে না, কোনো লেনদেন হবে না, কোনো খাওয়া দাওয়া হবে না, তাহলে বেটির বাপ কোনোদিন বেটি পায়ে মাথা ভারী করবে না। করবে যে ভাই? কোনোদিন ভারী করবে না। এখন তো হয়েছে কি, 3 লাখ 4 লাখ টাকা টাকাও লাগছে, আর 100 200 300 বরাতের খাজিনদারিও করতে হয়েছে। টাকা মন মতন হয়ে গেল, খাজিনদারিতে যদি একটু গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু ভাই ঝামেলা সেরিচ্ছে, হয় না? তো ভাই আল্লাহ আমাকে যেন এরকম ভাবে বুঝার তৌফিক দান করে। 2 নম্বর কথা, কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন। আপনারা কমিটির মানুষ মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন, ওদিকে মায়েরা চাদরে দান করতে থাকবে আর কিছু কথা শুনবে। 3 নম্বর কথা, আলহামদুলিল্লাহ আমার এলাকার এই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই। দেখেন পেন্ডাল একবারে কত সুন্দরভাবে ভরে আছে। আজকে জালসাতে যত রাস্তাতে মানুষ, মনে হয় রাস্তা থেকে এখানে আসতে 10 মিনিট লেগে গেল আমাকে। তো যত লোক, সবটি মানুষ যদি জালসাতে বসে যায়, এরকম এরকম 3টা 4টা পেন্ডাল আরো লাগবে, এত লোকজন এসেছে। খैर যা হোক ভাই, আপনারাকে ধন্যবাদ জানাই। এলাকার মানুষ যেমন ওয়াজ শুনতে ভালোবাসে, দান করতো আলহামদুলিল্লাহ ভালোবাসে। আমি গত বছর এসেছিলাম এই মজলিসে, এই প্রোগ্রামে আল্লাহুস সামাদ, এত দিল খুলে খুলে তারা দান করেছিলেন যে কি বলবো, যেটা আপনারা জানছেন আল্লাহ জানছেন। ভাই আমার 3 নম্বর কথা, আমার শাইখে মুহতারাম মুফিজউদ্দিন সাহেব রিয়াজি হাফেজাহুল্লাহ নামাজ সম্পর্কে মেলায় দামি দামি কথা বলে গেলেন। আজকে আমরা মুসলমান সত্য ইবাদত থেকে দূরে আছি ভাই, ইবাদত থেকে দূরে চলে গেছি আমরা। গোটা দুনিয়াতে সব থেকে যে ইবাদত করতে গিয়ে কামিয়াবি আছে সেটা হলো কি নামাজ। আজান দিছি আমরা না? আজান দিছি না দিনে? অতি হাইয়া আলাস সালাহ একবার পড়ছি, আর তারপরে একদিকে পড়ছি হাইয়া আলাল ফালাহ। পড়ছি না পড়ি না? হাইয়া আলাল ফালাহ শব্দের মানে হলো, এই দুনিয়ার মানুষ তোমরা কামিয়াবির দিকে এসো। যেই কাজে কামিয়াবি আছে সেটা হলো নামাজ, এই জন্য তোমরা নামাজের দিকে এসো। সুবহানাল্লাহ। একটা আমি বইয়ে পড়েছি, এক রাজা হেঁটে চলেছে রাস্তা দিয়ে, রাজা হেঁটে চলেছে রাস্তা দিয়ে, তো নামাজের টাইম হয়ে গেছে। হাঁটতে হাঁটতে দেখছে রাজা একটা গ্রামে ঢুকেছে, নামাজের টাইম হয়ে গেছে। তো ওর উজির নাজিরকে বলছে যে তোমরা একটু এখানে দাঁড়াও, নামাজের টাইম খান হয়ে গেছে, নামাজ খানটা পড়ে তখন এখান থেকে যাব। তো রাজা ভেষ বদলে গেছে, জানে না যে কেউ এটা রাজা। মসজিদে ঢুকছে তো এক খেটেই মাত্র লোক। কয়টা লোক আছে ভাই? জোরে বলেন, কয়টা লোক আছে? একটাই লোক আছে। রাজা তখন বলছে যে আরে বাবা, তুমি কি আজান দাওনি? আজানের তো টাইম হয়ে গেছে, আজান কি তুমি দাওনি? লোকজন আসে না, আজান দাও। তো মসজিদের যে লোকটা আছে, মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব, উনি বলছেন যে আপনি আজনবী মানুষকে আপনাকে চিনি না, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। তখন রাজা বলছেন যে আজান হয়ে গেছে তো লোকজন কই? লোকজন যে এতক্ষণ থেকে আসে না। তো বলছে যে এরকমই এখানকার অবস্থা, আজান শুনে লিছে কিন্তু কেউ নামাজ পড়িতে আসে না। তখন রাজা ওই লোকটাকে বলছেন যে তুমি আর একবার আজান দাও তো, দেখি লোকজন আসছে কি আসে না, আর একবার আজান দাও। তখন মুয়াজ্জিন সাহেব বলছেন যে একবার আজান দিয়েছি, আর দ্বিতীয়বার আজান কেমন করে দিব? এক মসজিদে কি 2 আজান দেওয়া ঠিক হবে? রাজা বলছেন যে আচ্ছা আমি তোমাকে বলছি, তুমি আজান দাও, কেউ বকাঝকা করলে আমি সারাবো। মাকে মুখ লাগিয়ে আবার দোসরা আজান শুরু করে দিয়েছি, একটি টাইমে ভাই। আর যেমনি দোসরা আজান শুরু করে দেওয়া, আল্লাহু আকবার একবার পড়ে কোন রকম সাব্যস্ত হয়েছে কি হয়নি, আর মোটামুটি 50টা লোক যেমন লড়াইয়ের ময়দানে যায়, হেই 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 করে চিল্লাতে চিল্লাতে সব এসে হাজির হয়ে গেছে, সব হাজির হয়ে গেছে, মানুষ জমা হয়ে গেল। এবারে তখন রাজা, আজান শেষ হয়ে গেল, রাজা তখন বলছে যে কি করতে তোমরা এসেছো? ওই 50টা লোক তখন মুয়াজ্জিনের উপরে রাগছে, মনে হয় ওকে মাইরা কেটে খেয়ে নেবে, এমন রেগেছে।
তোমার কি ভেজা নেই? তোমার কি দেমাক নাই? তোমার কি বুদ্ধি টুদ্ধি হারিয়ে গেছে? এক টাইমে তুমি ডাবল ডাবল আজান দিছো, একবার আজান দিয়ে তোমার জি ভরে না, তুমি আবার আজান দিছো, এরকম খুব বকাঝকা করছে। তখন ওই রাজা, ওরা তো জানে না যে এটা রাজা, তখন কি বলছে জানেন? রে আল্লাহর বান্দা, এই লোকটার মাথার তার কেটে যায়নি রে, মাথার তার লোকটার ভালো আছে। এই লোকটা আজান দিয়েছিল, দ্বিতীয় আজান আমি তাকে দেওয়া করালাম। এই আল্লাহর বান্দারা, যে আজান শুনে তোমাদেরকে মসজিদে আসার দরকার ছিল, মসজিদে তোমাদেরকে আসতে হতো, সেই আজান শুনে তোমরা আসতে পারোনি, সেই আজান শুনে মসজিদে তোমরা ঢুকতে পারোনি। কিন্তু দ্বিতীয় আজান শোনার পর তোমরা মসজিদে এসেছো, ঝগড়া করার জন্য এসেছো, ঝামেলা করার জন্য এসেছো, ফিতনা করার জন্য এসেছো, মুয়াজ্জিনকে গালি দেওয়ার জন্য এসেছো। এরে আল্লাহর বান্দা, তোমাদের ঈমান হলো এতটুকু রে, যে আজান শোনার পর মসজিদে এসে তোমাদেরকে আল্লাহর ইবাদত বান্দাগি করা দরকার, কিন্তু ওই আজান না শুনে, যে আজান শুনে তোমরা ঝগড়া করতে পারবে, সে আজান শুনে তোমরা এসেছো। আজকে অবস্থা আমার এরকমই নাকি? সুবহানাল্লাহ। খায়ের যা হোক ভাই মুসলমান, আজকে আমি খুতবার পর আপনাদের সামনে একটা সূরা পড়েছি। সূরাটার নাম কি বলেন তো আপনারা? বলেন সূরাটার নাম কি? আরো জোরে বলেন। সূরাতুল ফাতিহা। খুব শর্টে আমি 2-4-10 মিনিট কথা বলবো, বেশি বলবো না। আজ আপনারাকে কৈরিবাজ বানিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। কৈরিবাজ বানিয়ে যাব। কেমন কৈরিবাজ? যে কৈরিবাজ করতে গেলে, যে ঝাড়ফুঁক করতে গেলে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা, ওইগুলা কৈরিবাজ লাই। যেমন মেলায় ভাইয়েরা ভূত ধরার লেগে আগরবাতি সাজাবে, আর লাড়ু থুইবে, হ্যাঁ কি সিন্দুর আবি যাবে, কত কি থুইবে, তুলসীর পাতা লিবে, আর ওকে ডাকবে, আর যত মশান আর জিন আছে ওরাকে ডাকবে। কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছেঁচো দরিয়ার পানি মাগো, ছেঁচো দরিয়ার পানি। এগুলা বলার লাগে আমি বলবো না, খুব এটা শিরক। এগুলা পড়িতে পড়িতে যদি কেউ মরে যায় আর তওবা না করতে পারে, আল্লাহর কাছে তো জাহান্নামে যাবে, নামাজ পড়ে তো জাহান্নামে যাবে। এত বড় এগুলা পাপ আর গুনাহ। তো ভাই সূরাতুল ফাতিহা, আমি যদি বলি হাতটা তোলেন তো ঝরঝর ঝরঝর করে সবাই হাত তুলে দিবেন। সবার মুখস্থ আছে সূরাটা নাকি? কেউ নেকি মনে করে শিখে, কেউ নামাজে পড়বো বলে শিখে, কেউ বিয়ে করার লেগেও শিখে। কারণ দুটো সূরা তো মুসলমানের ছেলে শিখতে হবে, না হলে ওকে যখন দেখতে আসবে জিজ্ঞাসা করবে তুমি পড়ালেখা কিছু করেছো জি, তখন তো কইতে হবে যে হ্যাঁ জানি। তো একটা আলহামদু সূরা পড়ো আর একটা জোড়া লাগিয়ে দাও, এর পারঘাট বেড়া পার হয়ে গেল। তো ভাই আমার, দুটো সূরা মুসলমান শিখবে। তো সূরাতুল ফাতিহা, এই সূরা তো আমরা জানছি, ছোট বড় নর নারী, কারণ আমাদের 4 বছর 5 বছর যখন বাচ্চাকে বয়সে, তখন থেকে মাওলানারা এই সূরাটাকে আমরাকে মুখস্থ করাই, বা আমরাও ছেলেপিলাকে মুখস্থ করাই, কিন্তু সূরাটার মানে মতলব জানি না। এই সূরাটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। শর্টে কথা বলবো, কয় ভাগে ভাগ? 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো আল্লাহর জন্য, এক ভাগ হলো বান্দার জন্য। এক ভাগে আল্লাহর কথা লেখা আছে, এক ভাগে বান্দার কথা লেখা আছে। এবারে সূরাতুল ফাতিহা কোরআন মাজিদের কয় নম্বর সূরা আপনারা বলেন তো? কয় নম্বর সূরা? এই দেখেন, আমি হাত দেখাচ্ছি তা বলতে পারেন না। কয় নম্বর সূরা? 1 নম্বর। কোরআনে কয়টা সূরা আছে ভাই? হ্যাঁ দেখেন, কইতে পারেন না। আর কতটি নেতা কয়টা ভোটে কোনটা হাইরেছে কি জিতেছে পটপট করে সব কই দিয়েছে নাকি? কিন্তু আমরা আল্লাহর কোরআনের কথা কইতে পারি না। এ ভাই, কোরআনে 114 সূরা আছে। সব থেকে প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, আর সব থেকে শেষ সূরার নাম জোরে বলেন সূরাতুন নাস। সূরাতুন নাস। কম করে এটা সবক তো শিখাইলে নাই যে কোরআনে 114 সূরা আছে, কহেন ভুলবো না ইনশাআল্লাহ জীবনে। প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, আর সব থেকে কোরআনে যেটা লাস্টে সূরা আছে ওই সূরাটার নাম হলো সূরাতুন নাস। এবারে সূরাতুল ফাতিহা আপনাদের সামনে আমি পড়েছি। এবারে সূরাটার ব্যাপারে কিছু কথা আমাদেরকে জানতে হবে। সব কথা বলতে পারবো না, ছোট ছোট কথা, শর্টে কথা। সূরাতুল ফাতিহাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই ভাই মুসলমান মায়েরা খালারা শুনেন, এই সূরাটা আমরা জানি, এই সূরাটা আমাদের মুখস্থে রয়েছে, কিন্তু সূরাটার মানা, সূরাটার মতলব, সূরাটাতে আল্লাহ কত ফজিলত দিয়েছেন, এই সূরাটার কত বড় মার্তাবা আমরা সবাই জানি না। নবী আমার বলেছেন, উম্মত রে, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তোমার জীবনের কোনো নামাজ হবে না রে উম্মত, যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে রাকাতে তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করবি। তোমার জানাজার নামাজ হবে না যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো। নবী বলেছেন, তোমার তাহাজ্জুদের নামাজ হবে না যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো। নবী বলেছেন, তোমার তারাবির নামাজ হবে না যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো। তোমার ফরজ নামাজ হবে না যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো। ঈদ বকরিদের নামাজ হবে না যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো। দয়ার নবী বলেছেন, যত প্রকারের নামাজ আছে উম্মত, প্রত্যেক নামাজি প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়িতে হবে, সূরাতুল ফাতিহা পড়িতে হবে। যে রাকাতে যে নামাজে সূরাতুল ফাতিহার তেলাওয়াত হলো না, নবী বলেছেন ওই নামাজ আধুরা হয়ে গেল, নামাজ কিন্তু হলো না। তাহলে বুঝে নিলেন একটা হাদিসের কথা, যে নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হবে। এটা ইখতিলাফি মাসলা, মেলাই কথার ভিতরে লুকিয়ে আছে, সব কথা আজকে আমি বলতে পারবো না। সোজাসুজি যেটা রাজে কল জানেলেন যে সূরাতুল ফাতিহা নামাজে পড়িতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আমরা আপনারা যখন নামাজ পড়ি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধি কি বাঁধি না ভাই? বুকে হাত বাঁধা পর কি পড়ি? এখানে একটা কথা বলে, কি পড়ি মনে মনে? দুআয়ে ইস্তিফতাহ। কেউ বলে নিয়াত বান্ধার দোয়া, আমরা বেশিরভাগ জানি নিয়াত বান্ধার দোয়া, আসলে নিয়ার বান্ধার দোয়া নয়, দুআ ইস্তিফতাহ। বুকে হাত বাঁধছি আমরা আর নামাজ শুরু করছি বায়াত বাণী থেকে, বা আরো অন্যান্য দোয়া আছে। এবারে আপনি মসজিদ ঢুকছেন, ভালো করে শুনবেন, মসজিদ আপনি ঢুকছেন, ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করতে এসে, এবার সূরাতুল ফাতিহা শেষ করে সূরা ফিল ধরে চালাম তারা কাইফা ফালা, ইয়া ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ইয়া ওয়াত্তিন ওয়াযাইতুন ধরে নিয়েছে, ইয়া সূরা ইখলাস ধরে নিয়েছে, সূরাতুন নাস ফালাক পড়েছে। এবার আপনি মসজিদে ঢুকছেন, নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব দোসরা সূরা তেলাওয়াত করে দিয়েছে, আল্লাহু আকবার বলে আপনি বুকে হাত বাঁধলেন। বুকে হাত বাঁধা পর এবারে এই সময়তে বায়াত বাণী যদি আপনি পড়িতে যান, তো বায়াত বাণী পড়িতে না পড়িতে ইমাম সাহেব রুকুতে চলে যাবে। বায়াত বাণীটা একটু বড় তো ভাই, বায়াত বাণী পড়িতে না পড়িতে ইমাম সাহেব রুকুতে চলে যাবে। আপনি তো সূরাতুল ফাতিহার তেলাওয়াত হলো না, আপনাকে তখন রুকুতে যেতে হবে, আপনার ওই রেখাতটা কিন্তু আধুরা হয়ে গেল, পরে পুরা করতে হবে আপনাকে। এই হাদিসকে সামনে রেখে বুখারী শরীফের আরো একটা হাদিস আছে যে রুকু পেলে তো রেকাত পেয়ে নিলে, রুকু পেলে রেকাত পেয়ে নিলে, সেই এটা হাদিস ভাই আমার। তো আপনাকে ওই সময়তে কি করতে হবে? আপনি মসজিদে ঢুকলেন, বায়াত বাণী পড়ার টাইম নাই, বায়াত বাণী যদি পড়িতে যান তো ইমাম সাহেব রুকুতে চলে যাবে। ওই সময়তে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধেন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়া পর ডাইরেক্ট সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুরু করে দেন। আপনি সূরাতুল ফাতিহা পড়ে নিলেন, সূরাতুল ফাতিহা যখন পড়লেন তা আপনি ওই রাকাতটাকে আপনি পেয়ে নিলেন। তাহলে নামাজে আপনার সূরাতুল ফাতিহার তেলাওয়াত হয়ে গেল, রাকাতটা আপনি পেলেন, একটা ফজিলত শুনলেন। এবার আরেকটা শুনেন, এই সূরাটার আমরা একটা কিংবা দুটা নাম জানি। সূরাতুল ফাতিহা বেশিরভাগই আমরা মানুষ জানি, কিন্তু তাফসিরে বাইজাবি বা অন্য অন্য কিতাবে এই সূরাটার মোটামুটি 14, কোন কিতাবে 15, কোন কিতাবে 18, কোন কিতাবে 20টা নাম লিখছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার একটা নাম হলো উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সাবে মাসানি, সূরাতুল ফাতিহার নাম হলো একটা সূরাতুশ শুকর, সূরাতুল ফাতিহার একটা মানে হলো সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহার নাম হলো একটা কি সূরাতুশ শুকর। এই করে করে মুসলমান 14 কিংবা 20টা পর্যন্ত নাম আছে। শেষ কথা মুসলমান,
মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন এই সূরাটাতে এত ফজিলত দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি এই সূরাটার প্রতি ঈমান রেখে আশা ভরসা করে, যদি কোনো আল্লাহর বান্দি আমল করে, আর আমল করার পর যদি কোনো বিষাক্ত জানোয়ারে যদি আপনাকে কামড় দিয়ে দেয়, আপনার চোখ উঠে গেছে, পেট ব্যথা হয়ে গেছে, গরু ভৈঁসের বাচ্চা হয় না, কিংবা বাচ্চা কাঁদতে শুরু করেছি, বাচ্চা হাও মা করে চিৎকার করছে, বাচ্চা কিন্তু ওষুধ পানিতে কাজ করে না, ওরে মুসলমান, যদি আল্লাহর বান্দা বান্দিরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ পড়ে এই সূরাতুল ফাতিহাকে বার পড়ে যদি দম করে, আল্লাহ রাব্বুল আমিন এই সূরার মধ্যে এত শক্তি দিয়েছেন, আল্লাহ এই সূরার মধ্যে এত তাকত দিয়েছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে ওই সমস্ত মুসিবত বালা কিন্তু দূর হয়ে যাবে। একটা সহিহ হাদিস আপনাদের সামনে পড়েছি। মুসলমানের একটা জামাত, একটা টিম সফর করে বাড়িতে চলে আসছেন। আস্তে আস্তে রাত হয়ে গেল। সহিহ হাদিস। একটা ইহুদির গ্রামে ঢুকলেন। গ্রামে বলতে লাগলো, আমরা কিছু মুসলমান আছি, যদি তোমরা ইজাজত দাও তো তোমাকে গ্রামে আমরা থাকবো। মুসলমানেরা কি কেউ থাকার জন্য গ্রামে অনুমতি দিল না, বলছে না তোমরা মুসলমান, তোমাকে গ্রামে থাকতে দেওয়া হবে না। মুসলমানেরা তখন এবার গ্রাম থেকে বাহিরে তাম্বু টাম্বু টাঙ্গে তখন ওখানে থাকার ব্যবস্থা করলেন। এবার দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার লীলা ভরসা কি দেখেন। ওই গ্রামের ইহুদির গ্রামের যে সরদার, মোড়ল, নেতা, ওকে কোন একটা বিষাক্ত জানোয়ারে কিন্তু কামড়ে নিলে, হয় সাপ হোক কিংবা বিচ্ছু হোক। এমন এমন একটা বিচ্ছু আছে যে সাপের মতন তার জহর আছে না নেই, এরকম বিষাক্ত জানোয়ার বা সাপে কামড়ে নিয়েছে। এখনকার মতন তো নয় যে কোনো মানুষকে যদি সাপে কামড়ে নেয়, চল রে চল আরারিয়া সদর হসপিটাল নিয়ে চল, পূর্ণিয়া সদর হসপিটাল নিয়ে চল, অমুক ডাক্তারের কাছে চল, অমুক ডাক্তারের কাছে চল, রানীগঞ্জ চল, এরকম কোথায় তখন পাবেন দাওয়া পানি। এবারে ভাবা চিন্তা করে দেখছে কে ভালো করবে, কেমন করে আমাদের গ্রামের সর্দার হবে। দেখবেন কত মুসলমান আমরা আছি, 10 টাকা আল্লাহর রাহে খরচ করব না, কিন্তু যখন কোনো মুসিবতে পড়ে যাব ডাক্তারকে বলবো, ডাক্তার সাহেব যত টাকা লাগবে লাগুক, কিন্তু আমার এই ছেলেকে বা একে ভালো করে দাও তুমি, যত টাকা লাগবে লাগুক। তো গ্রামের ইহুদির গ্রামের কয়েকটা লোক মুসলমানের কাছে চলে গেছেন। যাওয়া পর তখন বলছে যে আগো, আমাদের গ্রামের সর্দারকে কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, বেশ ভালো হয় না, যদি তোমরা কেউ পারো একে ভালো করতে, ঝাড়ফুঁক করতে, একটু চলো তো আমাদের গ্রামের সর্দারকে দেখো তো। মুসলমানদের মধ্যে একজন সাহাবী ছিলেন, উনি বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি দয়া হয় তো ভালো হয়ে যাবে তোমাদের গ্রামের সর্দার, কিন্তু ফ্রিতে তোমাদেরকে ইলাজ করে দেব না, ফ্রিতে ইলাজ হবে না। তোমরা আমাদেরকে গ্রামে থাকতে দাওনি, রাতে তোমরা কাছে থাকতে চেয়েছো, থাকতে জায়গা দাওনি, এর মজুরি লাগবে। কি মজুরি লাগবে? তো ছাগল ফয়সালা হলো। কয়টা ছাগল? তো 30টা ছাগল, 30টা বকরি লাগবে, 30টা ছাগল লাগলো। এবারে চলে গেলেন, বলছে ঠিক আছে লাগবে তো লাগবে, কিন্তু চলো। এবার চলে গেলেন। এই মুসলমান শোনেন, ওই সাহাবী এবার ফোঁক দিতে লাগলেন। মাইকম্যান थोड़ा आवाज बढ़ाइए, आवाज घटा दिया, माइकमैन थोड़ा आवाज बढ़ाइए। এবার সে সাহাবী ফোঁক দিতে শুরু করে দিলেন, ফোঁক দিতে শুরু করে দিলেন, মন্ত্র পড়তে শুরু করে দিলেন। ফোঁক দিতে যায়, বারবার পড়ে, বারবার ফোঁক দিয়ে যায়, ফোঁক দিয়ে যায়। ফোঁক দিতে 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 রে মুসলমান, ওই গ্রামের মোড়ল সম্পূর্ণ কিন্তু ভালো হয়ে গেল, মোড়ল ভালো হয়ে গেল। এবার বলছে 30টা ছাগল দাও। কথা মতন ছাগল নিয়ে এবার বাড়িতে চলে গেলেন। সাহাবার যেখানে জামাত ছিলেন চলে গেলেন। একজন সাহাবী বলছেন একে কাইটে খাও, ছাগল পেয়েছি। তখন তো এমন কষ্টের জামানা যে কি বলবো আপনাকে, বলছে ছাগল জবাই করো। আর একটা সাহাবী বলছে না 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 না, জবাই করতে হবে না। বলছে কেন? বলছে যে ওঝা করবে যে করে ছাগল পেয়েছি, এটা খাওয়া যায় যাচ্ছে কি না আছে, কেমন করে খাবি? আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত ফতোয়া জিজ্ঞাসা না করব ততক্ষণ খাওয়া চলবে না। আমাদের মতন তো এখনকার মানুষ নয়, আবে যা হবে তা হবে, দেখা যাবে, কে খায়া যা তখন দেখা যাবে। সাহাবাই কেরাম ছিলেন, মোবাইলও ছিল না তখন। আরে চল সিরাজুল মাদানীকে ফোন কর, আমার রিয়াজি সাহেবকে ফোন কর, এনামুল হক মাদানীকে ফোন কর, অমুককে ফোন কর। তখন কোন টেপেবেন? মোবাইল। মদিনা আসবে, নবীজিকে জিজ্ঞাসা করবেন, তাহলে ফতোয়া হবে।
এবার 23টা ছাগল হাঁকাইতে 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 বাড়ি চলে গেলেন। এবার সাহাবায়ে কেরাম দয়ার নবীর সামনে হাজির হয়ে গেলেন। এবার হাজির হওয়ার পর যা ঘটনা ঘটেছিল নবীর সামনে বয়ান করে দিলেন। আল্লাহর নবী গো, রাস্তা দিয়ে আমরা চলে আসছিলাম, একটা ইহুদের গ্রামে থাকতে চেয়েছি, থাকতে দেয়নি। এবার গ্রামের বাইরে আমরা ডেরা ঢেলেছিলাম, আর ওই গ্রামের সর্দারকে বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছিল। এবার আমরাকে ডাকতে এসেছি, আমরা গেলাম, আর যাওয়ার পর আমরা ফোঁক দিয়ে ফোঁক দিয়ে সেটাকে আমরা শেষ করে দিলাম। আর তার বদলাতে ওরা 30টা ছাগল বকরি আমাদেরকে দিয়েছেন। নবী গো, এই বকরি নেওয়া আমাদের জন্য জায়েজ হয়েছে কি হয়নি? এই ছাগলটা আমাদের খাওয়া জায়েজ হবে কি হবে না? আমরা এখন পর্যন্ত জবাই করিনি, এখন পর্যন্ত আমরা খাইনি। যদি আপনি অনুমতি দেন, যদি জায়েজ থাকে, তাহলে এই বকরি আমরা ভাগ করব, জবাই করব, এবং এই ভাগ করার পর তখন আমরা রান্না বান্না করব। দেখেন নবী কথাটা শোনার পর এবার কি বলছেন দেখেন। নবী আমার বললেন, হে আমার সাহাবীরা শোনো তো, তোমরা যখন ঝাড় ফুঁক করো, কি পড়ে তোমরা ঝাড় ফুঁক করেছিলে? কোন ধরনের দোয়া পড়েছিলে? কোন ধরনের তোমরা মন্ত্র পড়েছিলে? এই আমার সাহাবীরা শোনো, কোন মন্ত্র, কোন দোয়া, কোন এমন মন্ত্র পড়ে তোমরা ঝাড় ফুঁক করেছিলে বলো তো? কারণ আমি নবী যতক্ষণ পর্যন্ত না জানবো যে তোমরা কি পড়ে ফুঁক দিয়েছো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কথা তোমাদেরকে বলতে পারবো না। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কোরআনের মধ্যে একটা সূরা আছে গো নবীজি, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আমাদেরকে যখন ডাক দিয়েছে, চলো রে মুসলমান ভাই, চলো, তোমরা যা নিবে দেওয়া যাবে, কিন্তু দয়া করে আমাদের এই মণ্ডলকে তোমরা বাঁচিয়ে নাও। এবার নবী গো, আমরা চলে গেলাম, আল্লাহর পরে ভরসা করে কোরআনের আয়াত পড়ে পড়ে আমরা ফুঁক দিলাম। কি পড়ে ফুঁক দিলাম? আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে আমরা সূরাতুল ফাতিহা ফরজ করে দিলাম। সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল, ফুঁক দিয়ে দিলাম। আবার সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল, ফুঁক দিয়ে দিলাম। বারবার তেলাওয়াত করে ফুঁক দিয়ে যাই। এই করতে করতে নবী গো, ততক্ষণ পর্যন্ত আমরা এই সূরাটা পড়ে পড়ে ফুঁক দিয়েছি, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা সুস্থ না হয়েছে। নারে তাকবীর! এটা পড়ে ফুঁক দিয়েছি। নবী আমার তখন কি বলছেন দেখেন, হে আমার সাহাবীরে, তোমরা ছাগলের যখন ভাগ বসাবে রে বাবা, ছাগলকে তোমরা যখন জবাই করবে, আমার জন্য তোমরা একটা ভাগ লাগিয়ে দাও, আমার জন্য তোমরা একটা ভাগ রেডি করে দাও, আমার জন্য তোমরা একটা ভাগ রেখে দাও। আপনারা বলবেন যে হাজী মাওলানা, ওরা ফতোয়া জিজ্ঞাসা করেছে, নবীজি তো বললেন না যে তোমাদের খাওয়া হালাল কি হারাম। নবীজি শুনলেন, শোনার পর বলছে আমার জন্য একটা ভাগ রেখে দাও কিংবা লাগিয়ে দাও। এই ভাই মুসলমান, নবী যখন বলে দিলেন আমার জন্য একটা ভাগ রাখো কিংবা ভাগ লাগিয়ে দাও, এর মানে হলো নবীজি পারমিশন দিয়ে দিলেন, হে আমার সাহাবীরে, তোমরা কোনো গুনার কাম করনি, পাপের কাম করনি, তোমরা আল্লাহর কোরআন পড়ে পড়ে ফুঁক দিয়েছো, তোমরা আল্লাহর কোরআন পড়ে পড়ে ফুঁক দিয়েছো, এই জন্য তোমাদের এই ফুঁক দেওয়া জায়েজ আছে, জায়েজ আছে, না জায়েজের কোনো কারণ নয়। আর তোমরা যেটা বকরি নিয়ে এসেছো, এটা তোমাদের জন্য হালাল আছে, হালাল আছে, হারামের কোনো কারণ নয়। তোমরা এখন এটা তোমরা নিতে পারো, খাইতে পারো। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এই হাদিসটাকে সামনে রেখে যারা ডাক্তারি করে, রোগীকে ইলাজ করে, পেশেন্ট দেখার পর ওষুধ পানি করে টাকা নেওয়া জায়েজ আছে, ইলাজ করতে পারে। কিন্তু এই জায়গাতে যারা শরীয়ত বিরোধী মন্ত্র পড়ে, শরীয়ত বিরোধী দোয়া তাবিজ করে, আর দোয়া তাবিজ করে টাকা লাই, ঝাড়ফুঁক করে, ওদের জন্য কিন্তু জায়েজ নয়। আর একটা হাদিস বলবো আপনাদের সামনে, এই ফজিলত শুনিয়ে দিলাম আপনাদেরকে যে সূরাতুল ফাতিহার কত দাম। ভাই ইচ্ছা ছিল তুই এক ঘন্টা বলবো আপনাদের সামনে, কিন্তু টাইম খুব শর্ট। আর একটা হাদিস বলে দিই, এই সূরাটার মানে কি? সূরাটা মানে কি?
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ হলেন কার জন্য? সমস্ত তারিফ কার জন্য বলেন? আরো জোরে বলেন, সমস্ত তারিফ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য তারিফ হয়ে গেল? কেন আল্লাহর জন্য তারিফ হয়ে গেল? আল্লাহর জন্য এই জন্য তারিফ হয়ে গেল রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন। রব মানে পালনে ওয়ালা, রব মানে পালনহার, রব মানে পালনে ওয়ালা। বন্ধুরে, আপনি বাড়ির মালিক, আপনার বাড়িতে বেটা আছে, বেটি আছে, মা আছে, আপনি হলেন রাব্বুল কাবায়েত, আপনাকে বাড়ির রব বলা হবে। একটা গ্রামের সর্দার মুখিয়াকে পঞ্চায়েতের রব বলা হবে। কিন্তু মুসলমান রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ হইতে পারে না। কারণ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এমনই রব যে আল্লাহ শুধু মানুষকে খেতে দেয় না, আল্লাহ মানুষের রব, আল্লাহ জিনের রব, আল্লাহ হলেন সাপের রব, আল্লাহ ব্যাঙের রব, আল্লাহ মাছের রব, আল্লাহ কুকুরের রব, আল্লাহ বিলের রব, আল্লাহ মাছের রব, আল্লাহ হলেন মশার রব। আল্লাহ রাব্বুল আলামিন যত পৃথিবীতে মাখলুকাত করেছেন সমস্ত জিনিসের রব হলেন কে? এক আল্লাহ। একটা হাদিস এসেছে, আমরা যে এখানে বসে আছি আমাদের বাড়ি ঘর জমিন জায়গা আছে নাকি? আছে না নেই? 1 কাঠা থাকুক, 8 কাঠা থাকুক, 100 বিঘা থাকুক, আছে। কিন্তু আপনারা দেখাইতে পারবেন যে কোন পৈকপাখালির 1 কাঠা জমিন আছে? জমিন আছে? কোন পাখির দেখাইতে পারবেন 8 কাঠা ওর নামে রেজিস্ট্রি জমিন আছে? মুসলমান রে, নবী আমার বলেছেন প্রত্যেক মানুষ যদি পাখির মতন ঈমান রাখে, প্রত্যেক মানুষ যদি পাখির মতন আল্লাহর পরে ভরসা করে, তাহলে আল্লাহর জমিনে কোন আল্লাহর বান্দা না খায় মরবে না। পাখিকে দেখবেন মুসলমান, বাঁশের গাছে বাসা বানিয়ে দিয়েছি, আমের গাছে বাসা বানিয়ে দিয়েছি, কোন বাড়ির ভেতরে বাসা বানিয়ে দিয়েছি। এই মুসলমান, ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন মসজিদে আজান হয়ে যায়, দেখবেন আপনি ফজরের টাইমে আল্লাহর ইবাদত করার জন্য আজান দেন। আর ওই পাখিরা নিজের বাসাতে কোচর মোচর কোচর মোচর কোচর মোচর আওয়াজ দেয়, দেখবেন কাউ মাউ করে আওয়াজ করে। কেন কাউ মাউ করে আওয়াজ করে? আপনি যেমন আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে চলে যান, আপনি যেন আল্লাহর ইবাদত করার জন্য বাড়ি ছেড়ে দেন, এই মতো এক পাখি আর এক পাখিকে ডাকে আর বলে, পাখি রে ভোর হয়ে গেছে রে পাখি, আর তোমরা এই বাসাতে থাকিও না, এখন আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো। যত দুনিয়াতে আল্লাহর মাখলুক রয়েছে নিজের নিজের ভাষাতে সবাই আল্লাহকে ডাকে। পাখি নিজের ভাষাতে আল্লাহর ইবাদত করে, কুকুর নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, সাপ নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, ব্যাঙ নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, জিন নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, ফেরেশতারা নিজের ভাষাতে আল্লাহকে ডাকে। আল্লাহ কোরআনে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জমিনে, আকাশের তলাতে, জমিনের উপরে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জিকির আজকার করে। এই মুসলমান, ওই পাখিরা কুচর মুচর করার পর দেখবেন আপনি মসজিদ থেকে যেমনই বের হবেন, আপনার মসজিদের উপর দিয়ে, আপনার চালের উপর দিয়ে, আপনার মাথার উপর দিয়ে পাখি উড়তে 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 চলে যায়। কোথায় যায় জানেন? নবী আমার বলেছেন, রে আমার উম্মত, সারা রাত পাখি নিজের বাসাতে থাকলো, না খেয়ে থাকলো রে, তার বাড়িতে কোনো দানা ছিল না, তার বাড়িতে কোনো পানি ছিল না, পাখি সকাল বেলাতে না খেয়ে বের হয়ে গেল, আল্লাহর জমিনে চলাফেরা শুরু করলো, রোজের জন্য বের হয়ে গেল। নবী বলেছেন খালি পেটে সকাল বেলাতে পাখি বের হয়ে যায়, আর সন্ধ্যা হইতে হইতে পাখি যখন বাসাতে আছে নিজের পেট ভর্তি করে চলে আসে। নবী আমার বলেছেন পাখির ভরসা আছে, আল্লাহ কোনোদিন না খায় মারাবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন সুখিয়ে সুখিয়ে মারবেন না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে জন্ম দিয়েছেন, আল্লাহ দুনিয়াতে পয়দা করেছেন, আল্লাহ রোজের ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য পাখি সকাল বেলাতে না খেয়ে বের হয়, আর
আর সন্ধ্যাবেলাতে নিজের বাসাতে পেট ভরে আসে। তাই নবী বলেছেন, মানুষরা যদি পাখির মতন ঈমান রাখে, মানুষরা যদি পাখির মতন আল্লাহর পরে ভরসা রাখে, তাহলে আল্লাহর এই জমিনে কোন মানুষ না খেয়ে মরবে না। নারে তাকবীর। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। মেলায় কথা আরো থেকে গেল ভাই, আল্লাহ বাঁচিয়ে রাখে। ইনশাআল্লাহ বিষয় নিয়ে আবার কোনদিন বিস্তারিত আলোচনা করব। তবে ভাই আমার হাতে আধ ঘন্টার মাত্র টাইম আছে, 10:30 পর্যন্ত টাইম, 10টা বেজে গেল। আধ ঘন্টাতে ভাইরে যে মোহাব্বত ভালোবাসা গতবার আপনারা দেখিয়েছেন, নিয়াত করেন যে সেই মোহাব্বত ভালোবাসা এই মাদ্রাসা ফারকিয়ার জন্য ইনশাআল্লাহ আমরা আরো বেশি বেশি করে দেখাবো। ভাই আমার, দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য 1 লক্ষ টাকা কোন আল্লাহর বান্দা দেনেওয়ালা আছেন? 50,000 টাকা কেহ দেনেওয়ালা আছেন? 25,000 টাকা কেহ দেনেওয়ালা আছেন? 10,000, 10,000, 20,000, 5,000 করে দেনেওয়ালা আছেন? মায়েরা খালারাকে বলবো, আমার মায়েরা খালারা দিদিরা গামছা গেছে, গামছা গেছে, গামছা ভর্তি করে করে, ব্যাগ ভর্তি করে করে, চাদর ভর্তি করে করে আপনারা টাকা দিবেন, গলার হার দিবেন, নাকের দিবেন, কানের দিবেন। সুবহানাল্লাহ। এই বছরে অনেক জালসাতে কানের বালি পাওয়া গেছে 8 আনা ওজনের, 10 আনা ওজনের। আর আপনারা জানছেন 8 আনা ওজন বালির দাম বর্তমান যুগে মোটামুটি ৭৭,০০০ টাকা। এত এত টাকার দাম। কত মা খালা আছেন কানে বালি, গলাতে পান, 5টা 4টা 3টা ছেলে পেলে আছে, মরতে গেলে মরার সাথে সাথে খুলবে আর ভাগযোগ করবে, কাড়াকাড়ি করবে। ওই মাকে বলবো নিজের এরকম ভাবে সময়টাকে বা দৌলতটাকে শেষ না করে, বরবাদ না করে, যদি পারেন আল্লাহর কর্ণের জন্য, এই দিন নবীর মাদ্রাসার জন্য আজকে হাজির করে দেন। সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে নেকি দিবেন। তো আসেন তো ভাই। একটা ছেলে অফিসে 1 ঘন্টা থেকে আছে ভাই, যার ছেলে হারিয়ে গেছে দেখেন ঢুঁড়া খুঁজে, আর ছেলেটাকে লিয়েছেন। মা খালারাকে বলবো যে 3-4 ঘন্টা দড়ি লিয়ে থাকেন গে মা, জয়টা ছেলে সুন্দরকে লিয়েছেন, সবটি ছেলের কার হাত বাঁধেন, কার পা বাঁধেন, আর বাঁধা আর চলে বেঁধেছেন কটকটে করে, যাতে কুণ্ঠি যায় তো খুলে যেতে না পারে, তাহলে ঢুঁড়তে অসুবিধা হবে না। মা খালা ছেলে পিলে গেলে একটু দেখে শুনে ভালো করে থন। আশরাফুল ভাই, আশরাফুল ঠিকাদার নাকি? কই হার আশরাফুল ভাই? আরে আশরাফ মানে হলো কি সব থেকে সুবহানাল্লাহ সম্মানীয়। মাশাআল্লাহ দেখেন, হ্যাঁ সুবহানাল্লাহ দেখেন, জামাই বাবু হয়ে গেল। জি মানুষ কহে যে জামাই মানে শ্বশুর সবাইকে খাইবে, কিন্তু জামাইকে কোনোদিন খাইবে না, নাকি? ডাহিন যা আছে সবাইকে খাইবে, কিন্তু জামাইকে খাইবে না। সুবহানাল্লাহ। তো যদি ছেড়ে দিয়ে বাজুতে এরা কইবে নিজের জামাইটার লাগে ছেড়ে দিলে, তখন হার এরা সব খালি বদনাম করবে। তো বেশি চাহাবো না বাজি, আর 5,000 টাকা দিয়ে 10,000 পুরিয়ে দেন আপনি। বিসমিল্লাহ করেন, পহেলা নম্বর দান। আল্লাহ ভালো রাখবে, দুনিয়া আখিরাত আল্লাহ বরকত দিয়ে বাজি। নারে তাকবীর। কি ব্যাপার, হোটেলে আজ গোশ খাননি নাকি আপনারা? নারে তাকবীর। আমার জামাই বাবু আশরাফুল হক সাহেব ঠিকাদার 10,000 টাকা ইনশাআল্লাহ। 1 নম্বর কলম হয়ে গেল। আমি জানছি এটা হলো ফারকিয়া গ্রাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের অন্তরে আল্লাহর কালামের মহব্বত, মাদ্রাসার মহব্বত আল্লাহ ভিতরে ভিতরে ভরে দিয়েছেন ইনশাআল্লাহ। তো ইসরাইল মায়ের জন্য 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আহা আহা জিন্দা আছে, সুবহানাল্লাহ। আল্লাহ যে 10,000 টাকা
তোমার কর্ণের জন্য জমা করে দিলেন আশরাফ হক সাহেব। মা বাবার জন্য আল্লাহ রে, মা বাপ বেঁচে আছে, মা বাপকে তুমি ভালো রাখো আল্লাহ, যে সুস্থ রাখো, মুসিবত বালা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও, খাটাতে বরকত দাও, রোজ রোজগারে বরকত দাও, দানাতে পানিতে আল্লাহ বরকত দাও। এই আল্লাহ যে ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ইসরাইল সাহেব আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন, এটাকে মুজাফফর, আর 500 টাকা দিলেন না, 1000 টাকা পুরিয়ে দেন মুজাফফর ভাই। এক পারা কোরআনের দাম আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মুজাফফর সাহেব 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে বরকত আমিন। আসেন ভাই 2 নম্বরে, ভালো আছেন? মাশাআল্লাহ। কতটি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 5000। কি নাম? মাশাআল্লাহ, আমার শ্রদ্ধেয় আলতাফ হোসেন সাহেব 5000 টাকা দিয়েছে। তাহার বাপ যে জোড়া হইতে পারবে না, আর 5000 টাকা ইনশাআল্লাহ পারবে। দেখেন এলাকার মানুষ খুব দানবীর, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়। আর 5000 টাকা দেন, 2 নম্বর ইনশাআল্লাহ কলম হয়ে যাবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন আমার শ্রদ্ধেয় বুজুর্গ মানুষ, আহা আল্লাহ দেখো, আলতাফ হোসেন সাহেব আল্লাহ তোমার কর্ণের জন্য 10000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা, স্ত্রী বেঁচে আছে, স্ত্রী বেঁচে আছে, আরে স্ত্রীর জন্য মানে 6500 হলো, এটা আলাক। 10000 পড়লো না, পড়লো না, এটা 1500 মানে 6500, 3500 টাকা লেখেন না, দিয়ে দেবেন, পরে দিয়ে দেবেন। আচ্ছা চলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বুড়া মানুষ, আল্লাহ 6500 টাকা তোমার মাদ্রাসার জন্য জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ ভালোবাসা বিবি, বিবির পরে কত মহব্বত, কত মায়া, কত ভালোবাসা। নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ যে আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মনসুর ভাই কই? মাইক ম্যান কোনটা গেছে? জি, আজ আওয়াজ কেন বানাইতে পারে না, একটু জোরে করে আওয়াজ দেন না জি ভাই। মাশাআল্লাহ, ভালো আছেন? আহা, এই দেখেন আমার নানা নওজওয়ান, আল্লাহ রাসূলের হাদিস, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আহা, 11000 আছে, 30000 কেন 50000 না পড়াইতে হবে? হায় আল্লাহ, আরো এখানে 50 39,000 টাকা বাকি আছে, ইনশাআল্লাহ পাবো আজ। আরে ফারকিয়া গ্রাম আছে, বড় বড় ঠিকাদার আল্লাহর রহমতে আছে, আর খুব দিল দিয়েছে আল্লাহ, দিলদারও আছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ দেখ আরো বরকত দেখ, যাতে আগামী আরো এক দোকান কিনতে পারে। দোয়া করছি আল্লাহর কাছে, আরো দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন ওর জানে মালে আল্লাহ বরকত দেখ, আল্লাহ যেন হাতে টাকাতে পয়সাতে বরকত দেখ। কহেন না 25,000 করে 50,000 দোকানটা গাড়ি। কাল নারে তাকবীর, হাজি ভাই নারা দেন না, নারে তাকবীর। আমার নানা জান মনসুর আলম সাহেব 50,000 টাকা, 11,000 দিলেন, কাল দিয়ে দেবেন বাকি টাকা। ওহো, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। আল্লাহ আমার নানা জান আল্লাহ মনসুর আলম সাহেব 50,000 টাকা আল্লাহ তোমার কোরআনের জন্য জমা করে দিয়েছে। আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও,
মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। এ রব্বুল আমিন হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ। ছেলে পিলে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, মুসিবত বালা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও আল্লাহ। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে আল্লাহ, তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। জাহাঙ্গীর ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জাহাঙ্গীর ভাই আমার 2000 টাকা দান আর 5000 পুরতে 3000 কম, 3000 ভাইয়ার আল্লাহ ভালো রাখবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। যার পকেটে না আছে ভাই এখানে অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইন মারতে পারেন। আহারে হায়রে মা, মা মানে ময়া, মা মানে দয়ে, মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ জি মা বাপ কবরে শুতে আছি, আজ যদি মা থাকতো কত আদর কইরা আমাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ মা বাবার জন্য জাহাঙ্গীর আলম 5000 টাকা আল্লাহ 3000 টাকা লেখালেন। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও আল্লাহ। যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে আল্লাহ, তোমার আরশের তলাতে তুমি জায়গা দিও। আরো এক খালা আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা মোজামিল মায়ের জন্য। হায়রে মা, মা মানে দয়াময় আল্লাহ। মায়ের জন্য মোজামিল সাহেব 1000 টাকা জমা করে গেল আল্লাহ। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে দাও, মনের আশাকে আল্লাহ পুরা করো আল্লাহ। মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। রাফিক মোবাইলে মেরেছে অনলাইন, মায়ের জন্য 1000। আহারে কবি বলছেন মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ মায়ের জন্য রাফিক ভাই আমার অনলাইনে 1000 টাকা জমা করে দিলে 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামে থামে আল্লাহ বরকত দাও আল্লাহ। হোসেন মায়ের জন্য 500 টাকা আল্লাহ। শাহাবুদ্দিন ভাই তাদের জন্য আল্লাহ 1000 টাকা দিয়ে গেল, 1 লক্ষ টাকা মনে করে কবুল করো। শাহাবুদ্দিন ভাই দাদর নামে দিলে তো দাদির নামে দিবেন যে 1000, দাদির পরে কি মায়া নেই নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। শাহাবুদ্দিন ভাই দাদির লেখা 1000 টাকা দিয়ে যান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মোহাম্মদ ইসমাইল মা বাবার জন্য আল্লাহ রে 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কেউটা কেউটা মুজাল মাশাআল্লাহ। নানা সালাম করবেন না, আইসেন সালাম করেলে। হ্যাঁ আপনারা স্টেজ সিঁড়ি বানাইতে হয়তো। মাশাআল্লাহ। আমার নানা মুজাল সাহেব 5000 দিবেন না নানাজি? আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ, বরকত দিবেন ইনশাআল্লাহ। দেখবেন সামনে বছর আস্তে আস্তে এই মজলিসে একবারে ডাইরেক্ট আপনি 15000 টাকা দান করবেন সামনে বছর ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে খুশ রাখবে, আল্লাহর কাছে দোয়া করছি। আর 5000 টাকা দেন না। আহা লেখেন আমার মুজাল সাহেব 5000 নগদ 5000 দিয়ে দিবেন। মাশাআল্লাহ। মুজাল মুজাল মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মুজাল নামে দেখো এখানে তো গেল 10000 টাকা আল্লাহ হাজিরে করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। ওগো আল্লাহ দয়াময় তুমি পাকবারি এই দান চালু রাখো সাদকাই জারে। আরো এক ছোট ভাই 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমিন। ভাই আপনারা আল্লাহর ওয়াস্তে 10-15 মিনিটে তাড়াতাড়ি করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন, কারণ আমার পরে খুব বড় বড় বক্তা হাজির আছেন, আর সময়টা যদি চান্দাতে কাটিয়ে দেন তাহলে ওরাকে কখন শুনবেন। এই লেগে লেট না করে আপনারা খুব তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন। যত লোক আছেন রাস্তাতে, মেলাতে, আর সামনে দেখেন চাদর ঘুরছে, আপনারা মেহেরবানি করে চাদরে দিবেন। ভাই 10 টাকা পারবেন 10 টাকাই দিবেন, কিন্তু কেউ আল্লাহর রাস্তে খালি হাত যায়েন না, চাদরে সব দিবেন। মা খালা আপনাকে পেন্ডালে চাদর ঘুরছে, তাড়াতাড়ি করে নিজের নিজের দান গালাকে আপনারা দিয়ে পাঠাবেন। ছাগল গালা একটা দিবেন, কানের লাখের কাঁসার বদনা থালি হার গিলাস। ইব্রাহিম
আর ইব্রাহিম বাবার জন্য, ওর জন্য 1500, আর 500 টাকা দিলেন ইব্রাহিম ভাই, মাশাআল্লাহ। নুরশাদ ভাই 500 দিলে, আর 500 টাকা দেন নাকি? না না নাই। আরে 500 টাকা আল্লাহ হাজির করে গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার একটা ভাই, আল্লাহ 500 টাকা। আল্লাহ আমার বুখারী সাহেব 1000 টাকা দান সোনাপুর থেকে, আল্লাহ এখানে তো এলো 1000 টাকা আল্লাহ হাজির করিল, মাশাআল্লাহ। দেখেন আমার খুট্টি হাসালি থেকে ভাই হাবিবুর নাকি, হাবিবুর রহমান সাহেব, কটি 500, 1000 লাই, 1000 টাকা মোবাইলে মেরে দিবে। ওরে সুবহানাল্লাহ। আরে স্ত্রী মারা গেছে, ভালোবাসা স্ত্রী দুনিয়াতে না, কবরে